ওকে, সো স্পেস আমি নর্মালি যদি এখানে এন্টার ক্লিক করি, দেখুন স্পেসটা কিন্তু আমার অনেক বেশি হয়ে গেছে। এর কারণটা আমি আপনাদেরকে একটু সোর্স ফাইলে গিয়ে দেখাতে চাইবো। দেখুন এই স্পেসটা কিন্তু হেডিং এর ভিতর নিয়ে নিয়েছে, আর যেহেতু আমার হেডিং এর লেটার সাইজটা বা আপনার ফন্ট সাইজটা অনেক বেশি, এই জন্য স্পেসটাও কিন্তু বেশি নিয়ে নিয়েছে। সো এখানে দেখুন বিআর স্ল্যাশ এইটা হচ্ছে একটা স্পেসের, আপনি কোনো একটা লাইন থেকে আর একটা লাইনের যে ব্রেকটা, যে বিআর বলতে এখানে ব্রেক বোঝাচ্ছে, লাইন ব্রেক। সো এটা আপনার এটা হচ্ছে এর HTML কোড ভার্সন। সো আমি এটাকে কাট করে নিব, কাট করে এটা সামনে দিয়ে দিব। জাস্ট আমি H1 এর বাইরে এসে এটাকে পেস্ট করে দেব। দেখুন এখন কিন্তু স্পেসটা কমে গেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে দেখুন আমরা কিন্তু এইভাবেই কোডিং সম্পর্কে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে পায়ে আগাবো। সো আমরা যারা কোডিং বিষয়টা জানি না, আমরা অনেক সময় দেখবেন যে আমি যদি আপনাদেরকে আমি এই ডিজাইনটারই পুরো একটা কোডিং ভার্সনটা আপনাদেরকে দেখাতে চাই, দেখুন তাহলে আপনি বুঝবেন। আমার এটা যদি বটমে না নিয়ে আমি রাইটে নিব, দেখুন রাইট সাইডে নেওয়ার পরে এই যে পুরো ডিজাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এই হচ্ছে কোডিং শুরু। দেখুন কোডিং কিন্তু এখানেই নয়, আমি যদি প্রতিটা পার্ট দেখুন খুলে খুলে দেই, এই দেখুন এর মাঝখানে আবার বিভিন্ন পার্ট আছে। সো অ্যাট এ গ্ল্যান্স আপনি অ্যাজ এ বিগিনার, নতুন হিসেবে কিন্তু ইভেন আমার নিজেরও এই পুরো কোডিংটা দেখলে মাথা ঘোরায়। দেখুন এখানে আমি যদি সবগুলো এরকম করে আমি এখানে যে অ্যারোগুলো যদি ক্লিক করে দিই, তাহলে আপনি দেখতে পারবেন যে কোডিংটা কত বড়। প্লাস এই দেখুন এখানে তো আছেই। সো এই যে বিষয়টা, আপনাকে পুরো কোডিং মুখস্থ করা লাগবে না, জাস্ট ডিজাইনের আন্ডারে ছোট ছোট কিছু কোডিং এর বেসিক আপনি আইডিয়া থেকে এবং কিছু ট্রিক্স খাটিয়ে কিন্তু আপনি ডিজাইনটাকে সে প্রো লেভেলের কোডিং ডিজাইনে রূপান্তরিত করতে পারবেন। সো আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ সব দেখব। ওকে, সো আরেকটা বিষয় দেখুন, আমার এনজয় 30% অফ এর উপরের যে স্পেসিংটা বর্ডার এবং আমার হেডিং ওয়ানের মাঝখানের স্পেসিং, আর নিচে দেখুন ভিউ পোস্ট আর এখানকার বর্ডারের স্পেসিংটা কিন্তু সেম না। সো একটা ভালো ডিজাইনার বা আপনাকে অবশ্যই আপনার চোখের দৃষ্টিটা ঠিক রাখতে হবে, আপনাকে আন্দাজ করাটা শিখতে হবে যে, আর স্পেসিংটা খুবই খুবই ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। সো আমি এখানে আমি স্পেসিংটা কিভাবে করতে পারি, দেখুন এটা হচ্ছে আমার বাটনের কোডিং। সো এইখানে দেখুন প্যাডিং টপ, প্যাডিং রাইট, এইখানে দেখুন প্যাডিং বটম একটা অপশন আছে 18, আমি এটাকে একটু বাড়িয়ে দিব, যদি 25 করে দেই সেটাও হচ্ছে না, আমার মনে হয় এখানে আমাকে 30 করে দেওয়া লাগবে। দেখুন আমি 30 করে দিলে আমার এখন স্পেসিংটা কিন্তু পারফেক্ট। দেন যেটা আসছে এরপরে দেখুন সেই ইজি দুইটা পার্ট। সো আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, আমি এখানে দেখুন এক একটা করে বর্ডার দিয়েছি, বাট এখানে কেন বর্ডার দিলাম না? সো একটা জিনিস চিন্তা করে দেখুন তো, এখানে যদি আমি বর্ডার দিতাম, এই বর্ডার প্লাস এই বক্সের বর্ডার কিন্তু একটা সাংঘর্ষিক হয়ে যেত, যার দরুন আমি এখানে বর্ডার ইউজ করিনি। সো এই ছোট ছোট বিষয়গুলো ডিজাইন করার সময় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন এখানে বর্ডার আছে, বাট আমি এখানে বর্ডার দিইনি, কারণ এখানে যদি আমি আরো একটা বর্ডার দিতাম, পরপর দুইটা বর্ডার ভালো লাগতো না। সো এই জন্য এখন আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট এখান থেকেই ব্লকটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে এই সেকশনে বসিয়ে দিব। দেন আমরা চলুন এই লাইনটা ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট করলাম, এই ব্লকটাকেও ডুপ্লিকেট করব। এখন যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিজাইনের যে আপনার প্যাটার্ন। আমি আমার ফার্স্ট ব্লকে বাম পাশে ইমেজ ছিল, ডান পাশে লেখা, এরপরটা ডান পাশে ইমেজ। সো এরপরে তাহলে আপনাকে কি করতে হবে, এর পরবর্তীতে আসলে আপনাকে এটাকে ঘুরিয়ে বাম পাশে নিয়ে যেতে হবে। ওকে, সো এইটা হচ্ছে বিষয়। আর চলুন আমরা ইমেজটা চেঞ্জ করে ফেলি। এখানে কোন ইমেজটা ছিল, আই থিঙ্ক এই ইমেজটা ছিল। আর এটার হেডিংটাও আমি কপি করে নিই।
থেকে আমি হেডিংটা পেস্ট করে দিলাম। ওকে, সো এটা আমার ডান। এখন আমরা সেই বর্ডারটা নিয়ে আসব, কারণ এখানে আমার বর্ডারটা আমি দিতে পারবো। আমি আবার বর্ডারটা নিয়ে আসলাম। দেন এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে আমি কিন্তু একটা স্পেস ব্যবহার করেছি, কারণ এটা যেহেতু এখানে আমি বর্ডার আছে বলে আমাকে আলাদা স্পেস ব্যবহার করা লাগেনি। বাট এখানে দেখুন এই ব্লক আর হেডিং এর মাঝখানে কিন্তু একটা গ্যাপ প্রয়োজন। সো এখান থেকে আমি 12 আর 18 মিলে 30 পিক্সেলের একটা, আর এটা আমি বর্ডারটা মুছে দিলাম, তখন আমার এটা স্পেসে রূপান্তর হলো। সো দেখুন এখন কিন্তু আমার একটা স্পেসটা সুন্দর আসছে। এর পরবর্তীতে এখন আমি কি করব, এটাকে ঠিক সেম একই ওয়েতে আমি জাস্ট ডুপ্লিকেট করব। ওকে, আর এখন আমি ডিজাইনটাকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট আমি ইমেজটা চেঞ্জ করে দেই। লাস্ট ইমেজ ছিল এটা। দেন আমি এটার নামটাও, হেডিংটার নামটা চেঞ্জ করে দিব। ওকে, সো আমাদের কিন্তু মোস্ট অফ দ্য পার্ট প্রায় কমপ্লিট। দেন আরেকটা বর্ডার লাইন, দেন টেস্টিমোনিয়াল। এই টেস্টিমোনিয়ালটাও আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা বর্ডার লাইনটা কপি করি। ওকে, দেন একইভাবে হেডিংটা নিয়ে আসবো, লাইনটা নিয়ে আসবো। সো আজকের ডিজাইনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা এখানে কিন্তু ব্লক ডুপ্লিকেটের কাজটাই বেশি করেছি, রাইট? মাঝে মাঝে হয় কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাওয়া যায়। তার মানে এই নয় যে আপনি সব ডিজাইন এটা করতে পারবেন। এখন দেখুন এখানে নরমালি আমার দেখে কি মনে হচ্ছে, একটা ইমেজ ব্যবহার করেছি, রাউন্ড শেপ নিয়েছি, প্লাস আমি কিন্তু এখানে টেক্সট ব্যবহার করেছি। এখন স্বাভাবিকভাবে আপনার মাথায় তাহলে আসতেই পারে, তাহলে আমি এটা নিশ্চয়ই ইমেজ প্লাস টেক্সট এই ডিজাইনটা করা, এই ডিজাইনটা নিয়েছে। বাট এখান থেকে দেখুন আমি যদি ইমেজটাকে নেই, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ইমেজটা এখানে মিস করেছি। সো চলুন ইমেজটা দিয়ে দেই। ওকে, এখান থেকে দেখুন আপনার সেটিংস স্টাইলে গিয়ে ইমেজ আপনি রাউন্ড করছেন। ওকে, আপনি এখান থেকে বর্ডারও দিতে পারবেন, যেভাবে আমি বর্ডার দিয়েছি, একটা অ্যাশ কালারের বর্ডার দিয়েছি। ওকে, কিন্তু আপনার কিন্তু ইমেজ, আমি কিন্তু এখানে ডিজাইনে ইমেজটা ছোট করে দিয়েছি, টেস্টিমোনিয়ালের ক্ষেত্রে যেটা সাধারণত হয়। বাট এখানে তো আপনি ছোট করতে পারছেন না। এখন সারা দিন ভরে কিন্তু মাথার চুল ছিঁড়লেও হবে না। আপনি HTML কোড করে ছোট করবেন, বাট আরেকটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা খাটিয়ে আমি ছোট করেছি। দেখুন এখানে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে আমার সমস্ত ট্রিক্স গুলো শিখাবো ইনশাল্লাহ। চলুন এখন আমরা দেখুন নর্মাল একটা ইমেজ ব্লক নিব। ইমেজ ব্লক নিয়ে দেন আমি এই ইমেজটা দিব। দেওয়ার পরে এখানে দেখুন সেটিংস, এখানে গিয়ে আপনার ইমেজ স্টাইলে গিয়ে কিন্তু আপনি এখান থেকে বর্ডার দিলেন, রাউন্ড কর্নার করলেন, আর এখানে আমি বর্ডারটা 3 পিক্সেল করে দেই, আর এটা লাইট অ্যাশ করে দিই। এটা মেবি আরো বেশি মোটা ছিল, 5 ছিল। ওকে, আর একটা অ্যাশ কালার রাখলাম। এখন দেখুন আমি এইখানটা নর্মাল ইমেজ নেওয়ার সুবিধা, আমরা যেভাবে আমি আপনাদেরকে লোগোর ক্ষেত্রে বলেছিলাম যে আমরা মেলচিম্পে কিন্তু এইভাবে করে আমি এখন এটার পার্সেন্টেজ কমিয়ে দিতে পারবো। আর দ্বিতীয় আরেকটা অপশন আছে যে আপনি 50% পর্যন্ত রেজোলিউশন এখান থেকে ডাইমেনশনটা ওই করতে পারবেন, হাই রেজোলিউশনটা কমিয়ে দিতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 50% ইমেজটা ছোট হয়ে গেছে। সো এই একটা বিষয় আছে। আর এখান থেকে আমি আরেকটু বড় করে দেই আমার ডিজাইনে যেটা ছিল। ওকে, বর্ডারটা একটু বেশি মোটা হয়ে গেছে, 3 পিক্সেলই থাক। ওকে, এখন দেখুন আরেকটু বড় ছিল মেবি ডিজাইনটা, ছবিটা। ওকে, দ্যাটস গ্রেট। এখন আমি এটা রিমুভ করে দিব। এখন দেখুন এখানে আমি টেক্সট ইউজ করেছি, সো এখান থেকে আমি টেক্সট নিতে পারি। এখন এখান থেকে আমি টেক্সটটা কপি করে দেই। আমি এখানে ডেমো টেক্সট লরেম ইপসাম ব্যবহার করেছি, এবং আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই যে লরেম ইপসাম আপনি কোথায় পাবেন, রাইট?
ওখান থেকে কপি করাতে কোডিং সহ কপি চলে এসেছে। ওকে, এখান থেকে আমি এটা রোবটও করে দেই, দেন আমি ইটালিক করে দেই। এটা আরেকটা বিষয়, এটা মেবি আরেকটু এক সাইজ ছোট, এটা মেবি 13 পিক্সেলে আছে। ওকে, আর এখান থেকে আমি এটা আমরা এটা কালারটা আরেকটু, আমি অবশ্যই এটা আরেকটু লাইট অ্যাশ কালারটা নিয়েছি। সো আমরা এই কোডটা পিক করি। ওকে, সো দেখুন এটা ডান। যদি এটা জুম আউট করে 100% রাখি, দেখুন আমার কিন্তু কমপ্লিট। এরপরে দেখুন আমি এখানে যে ইনস্টাগ্রাম আইকনটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি জাস্ট এখান থেকে সোশ্যাল ফলোটা নিয়েছি। সোশ্যাল ফলোটা নিয়ে আমি এখানে এগুলো সব রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দিয়ে জাস্ট এখান থেকে আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে দেন আমি সেটিংসে গিয়ে এখানে আমি সলিড থেকে এটাকে আউটলাইনে ডাইভার্ট করে দেন ব্ল্যাকটা সিলেক্ট করে দিয়েছি। দ্যাটস ইট। আমি কিন্তু আর কোনো কাজ এখানে করিনি, ভেরি ইজি। ওকে, আর এরপর আপনি লয়ার বডিতে গিয়ে এটা 0 করে দিব, কেননা আমার এখানে এতটা স্পেস লাগবে না। 0 আই থিঙ্ক 5 যদি দেই, হ্যাঁ 5টা ঠিক আছে। পর এটা রিমুভ করে দিব, যেহেতু এটা আমার আগের লেআউটে ছিল, এটা আমার দরকার নেই। আর এখানে দেখুন আমি এটা যে ফরম্যাটটা রেখেছি এখান থেকে আমি সমস্ত স্পেসগুলো কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে জাস্ট এটা ডাবল স্পেস করেছি। ডাবল স্পেসে রেখে এটা ল্যাটো থেকে রোবটো। আর এখানে আমি কিন্তু ফন্টের কালার ব্ল্যাক ইউজ করেছি। ওকে, প্লাস ফুটারে গিয়ে আমি এখান থেকে ফুটার লিংকের কালারটাও ব্ল্যাক করে দেই। এখন ফুটারে আমি যে ইমেজ, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছি। সো চলুন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে ডিরেক্ট কপি করে নেই। ওকে, এখান থেকে ডিরেক্ট কপি করা যাচ্ছে না। সো আমি এটা আপলোড করব, কম্পিউটার থেকে আমাকে আপলোড করতে হবে। এখান থেকে আপলোডে ক্লিক করব। সো এই হচ্ছে ইমেজটা, আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এটা আপলোডিং হচ্ছে। ওকে, সো দেখুন আমার কিন্তু ইমেজটা আপলোড কমপ্লিট। আর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে এখানে সাইজের এখান থেকে কিন্তু আপনি সবসময় কভারটাই সিলেক্ট করবেন। কভার সিলেক্ট করার কারণ আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আর পজিশনটা অবশ্যই সবসময় সেন্টার, বা আপনি আপনার এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছেন সেটার উপরও অনেক সময় কিন্তু ডিপেন্ড করে যে আপনি এটা সেন্টারে রাখবেন, উপরে রাখবেন না নিচে রাখবেন। আর দেখুন আমি ফুটারের নিচে কিন্তু একটা বর্ডার লাইন ইউজ করেছি। সো আমি একটা বর্ডার বটম দিয়ে দিই এটা 2 পিক্সেল, প্লাস আমি এখান থেকে একটা লাইট অ্যাশ কালার দেখুন আমি দিয়ে দিয়েছি। সো এটা একটু ডিজাইনের ভ্যারিয়েশনটা আনার জন্য। এখন আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আপনি কভার দিলে কি সুবিধাটা হবে। কভার দেওয়ার সুবিধাটা হচ্ছে আপনার অনেক সময় মোবাইল ভার্সনে গিয়ে আমরা যখন দেখি, দেখুন এখানে কিন্তু লেখাটা ছোট হয়, বা এখানে অনেক সময় যদি লেখা বেশি থাকে তখন কিন্তু এই স্পেসটা বেড়ে যায়। অনেক সময় আছে যে আপনার কিছু ইমেজ আছে যেটার হাইট কম থাকে। সো আপনি যদি সেটা কভার সিলেক্ট না করে এখান থেকে যদি আপনি সেটা অটো সিলেক্ট করে দেন তখন কিন্তু সেটা টেক্সটের সঙ্গে মোবাইল ভার্সনে গিয়ে অ্যাডজাস্ট হবে না। আপনার ডেস্কটপ ভার্সনে অ্যাডজাস্টটা দেখাবে, বাট আপনার মোবাইল ভার্সনে অ্যাডজাস্টমেন্টটা আসবে না। বাট আপনি যদি কভারটা দিয়ে দেন তাহলে এ হচ্ছে বিভিন্ন ডিভাইস ওয়াইজ অটোমেটিক ইমেজটাকে অ্যাডজাস্ট করে নেবে। সো এই ছিল আজকের মতো। আর দেন আমরা সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করলে আমার ডিজাইন সেভ হয়ে যাবে। আশা করি আপনাদের এই প্রজেক্টে ইন্টারেস্টিং লেগেছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের কাজ, ফাইবার ক্লায়েন্টের কাজ, এবং আমি আপনাদের লাইভ প্রজেক্ট দুইটা
প্রজেক্টই কিন্তু আমি আপনাদেরকে লাইভ করে দেখিয়েছি, লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের কাজ করে দেখেছি। এবং আমার নেক্সট অ্যাডভান্স লেভেলের ডিজাইনগুলোও কিন্তু সব ক্লায়েন্ট ভিত্তিকই হবে। ইভেন আপনারা যারা আমার ফেসবুক গ্রুপে থাকবেন, আমরা ফেসবুক গ্রুপেও কিন্তু আমার লাইভ ক্লায়েন্টের কাজ নিয়ে আমি কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট দিব, বা সেই বিষয়ে আপনাদের স্কিলস বাড়ানোর জন্য আমরা চেষ্টা করব। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।